আজকের ব্লগটি মূলত রাতের কিছু অংশ থেকে দেখাচ্ছি। এই যে আরাফের পাপা টাকি মাছ ভুনা করেছিল, তো দিনের বেলায় যাতে আরাফকে নিয়ে আমার ঝামেলা কম হয় সেই জন্যে। আর ও প্রায় সময় পেলে ওর পছন্দের তরকারিগুলো এইভাবে রান্না করে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি। আর ভিডিওটি তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো, কারণ আমি ভিডিওর মধ্যে বলে দিব চাদর কিভাবে দীর্ঘদিন পরিষ্কার রাখা যায়, সহজে নোংরা হবে না। আর এই টিপসটা ফলো করলে যত পুরনো চাদরই হোক না কেন একদম নতুনের মতো মনে হবে। তো সকালে নাস্তা টাস্তা সেরে নিয়ে আপাকে দিয়ে আমি এই যে চাদর টাদর ধুয়ে নিয়েছিলাম, কিন্তু এখন দেখছি যে আকাশে প্রচুর পরিমাণে ভারী মেঘ জমেছে। তো পূর্ব দিকে মেঘ জমেছে, আবার এই যে দক্ষিণ সাইডে কিন্তু রৌদ্র আছে, হালকা হালকা মেঘ আছে। তো আম্মু বলে পশ্চিম দিকে বেশি মেঘ জমলে নাকি বৃষ্টি হয়। তারপরে দেখি কি হয়, আল্লাহ আল্লাহ করছি, যেহেতু চাদর টাদর ধুয়ে দিয়েছি, বৃষ্টি হলে একটু বিপদেই পড়ে যাব। তো মনে হচ্ছে যে বৃষ্টি হলে হয়তো বা অত বেশি হবে না, যাই হোক আল্লাহ ভরসা। তো এদিকে আরাফের জন্যে যে মাছ ভেজে নিচ্ছি, ওর জন্যে মাছ দিয়ে পটল আলু পেঁপে রান্না করব। তো আমি ভয়েস ওভার করছি, আরাফ পাশ থেকে ভীষণ দুষ্টামি করছে, প্লিজ তোমরা শব্দগুলোকে ইগনোর করো, ও ছোটো বোঝে না। তো এদিকে যে আমাদের রান্নার প্রিপারেশন নিয়েছি, ঢ্যাঁড়স নিয়েছি, ঢ্যাঁড়সগুলোকে যে এইভাবে চারফালি করে নিয়েছি। আর আম্মু যেভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে সেইভাবে আজকে রান্নাটা করব। আর আম্মু প্রায় এটা রেসিপিটা করে, ভীষণ ভালো লাগে। আরাফের পাপাও খুবই পছন্দ করে, ও ভাজি থেকেও এই রেসিপিটা খুব পছন্দ করে। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এর ফাঁকে আমি এই তো জামা কাপড়গুলো উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে এই তো রান্না বসিয়ে দিয়েছি। এই তো কড়াইতে তেল গরম করে নিয়ে সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। আর এদিকে আরাফের তরকারিটাও প্রায় হয়ে এসেছে। তো ভিডিওর এই পর্যায়ে যারা দেখা শুরু করেছো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর সম্পূর্ণ ভিডিওটি দেখো, স্কিপ করো না। তো এই যে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়ে এখন পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিব। আর আমি চিংড়ি মাছের তরকারিতে বেশি মশলা ব্যবহার করি না, আমার কাছে ভালো লাগে না। এই তো অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেন্ডিটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো তোমরা কারা কারা এভাবে এই রেসিপিটা খেয়েছো অবশ্যই আমাকে জানাইও। তো এই যে এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি, তবে আমার পানিটা দেওয়া একটু বেশি হয়ে গেছে, তোমরা একটু কম করে দিবে, কারণ ভেন্ডি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্পতেই সেদ্ধ হয়ে যায়। তো এই যে আরাফের রান্নাটাও হয়ে গেছে, আর আমার ঢ্যাঁড়স রান্নাটাও কিন্তু হয়ে গেছে, যে শুকনো শুকনো করে নিয়েছি। তো পানিটা কম হলে আর একটু আস্তে আস্তে থাকতো, পানিটা একটু বেশি হওয়ার কারণে একটু নরম হয়ে গেছে। তো সমস্যা নাই, স্বাদের কোনো ভিন্নতা আসবে না, আর ভীষণ ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো এই তো রান্না শেষ, এখন চুলা টুলা সব কিছু ক্লিন করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে যারা দেখা শুরু করেছো, কোনো অংশ যদি ভালো লাগে বা তোমাদের মন ছুঁয়ে যায়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আর একটা কথা বললেই না, অনেক আপুদেরকেই দেখি যে লাইক করে না বা সাবস্ক্রাইব করে না, শুধু কমেন্টস করে চলে যায়। আসলে এই কাজটা তোমরা করো না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, তারপর কমেন্টস করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, নয়তো করো না। আবার অনেকেই করে যে সাবস্ক্রাইব করে আবার কেটে নেয়, তো এরা কি বোঝে না নাকি আসলে বলতে পারবো না। এতে করে দুজনের চ্যানেলেরই যে ক্ষতি হচ্ছে। তো যাই হোক, আমি এই যে চুলা টুলা ক্লিন করে নিয়েছি, আর তো রান্না শেষে যে থালাবাটিগুলো অপরিষ্কার হয়েছিল সেগুলো ক্লিন করে নিয়েছি। আর আরাফের পাপা আসার সময় যে দুধ নিয়ে এসেছে আরাফের জন্যে, তো ওর প্রতিদিন যতটুকু প্রয়োজন সেই পরিমাপ করে আমি এভাবে বোতলে ভরে ফ্রিজে রেখে দেই, কারণ প্রতিদিন দুধটা পাওয়া যায় না, গ্রাম থেকে নিয়ে আসতে হয়। আর এদিকে এই যে আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিছানার চাদরটা এই তো পেতে নিচ্ছি। আর যেহেতু বৃষ্টি হয়েছিল মাঝখানে, যার কারণে চাদরটা শুকাতে একটু দেরি হয়ে গেছে। তো আমি তোমাদের বলে দিচ্ছি, আমি চাদরটা ধোয়ার পরে আমি মাড় দিই, যে আমাদের যে ভাতের মাড়, সেই মাড়টা দিই।
আর এই মাঠটা দিয়ে দেখো তোমরা নিজেরা অবাক হয়ে যাবে, যত পুরনো চাদরই হোক না কেন একদম নতুনের মতো মনে হয়। আর সহজে কিন্তু চাদরটা নোংরা হয় না, ময়লা হয় না। আর যাদের বিশেষ করে ছোট বাচ্চা আছে তাদের তো খুবই উপকারে আসবে, কারণ বাচ্চারা প্রচুর নোংরা করে। তো একবার মাঠ দিয়ে তোমরা দেখো, নিজেরা অবাক হয়ে যাবে। আর এই ট্রিক্সটা অবশ্যই তোমরা ফলো করো। তো আমি এই যে চাদরটা ভালো করে পেতে নিয়েছি, আর চাদরটা বিছানোর পরেও কিন্তু খুবই ভালো লাগে মাঠ দেওয়া থাকলে। আমি চেষ্টা করি সবসময়ই মাঠটা একটু দেওয়ার জন্যে, আর যতটা বেশি করে দেওয়া যায় ততই ভালো। এই যে দেখো আমি ভালো করে পেতে নিয়েছি, আর এই যে আমি দেখাচ্ছি, দেখো একদম নতুনের মতো কিন্তু মনে হচ্ছে। তো যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।